নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। আমার মতন সলিমুল্লাহ না, আমার মতন কলিমুল্লাহ নেতা না, অর্ধ জগতের বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় নম্বর খলিফা যখন হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুনাফিকের লিস্ট দিলেন। মদিনার শহরে এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকের লিস্ট দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত হুযায়ফার বাড়ির সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুযায়ফা ডাক দিয়ে বলল, খলিফা আমার বাড়ির সামনে কেন আসছেন? আমাকে খবর দিলি তো আমি যাইতে পারতাম। হযরত ওমর বলে, হুযায়ফা রে, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি, একটা দরখাস্ত নিয়ে আসছি। হুযায়ফা বলে, আমি খলিফা হইয়া তোমার কাছে আসি নাই, বাচ্চা হয়ে আসি নাই। ও লাখায়ের মুসলমান, আল্লাহর নবীর সাহাবী জান্নাতি, এর পরে মুনাফিকের খাতায় নাম আছে নাকি? টেনশন টেনশন, ঘুম হয় না, ঘুম হয় না, খাবারও খাই না, লোকের সঙ্গে কথা বলে না। আমার চলতে গুনাহ, হাঁটতে গুনাহ, কথায় গুনাহ, গুনার কারণে আমার দেহ না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক। কথা কয় না, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় কসম করি, কথায় কথায় জিনা করি, কথায় কথায় হাতের গুনাহ করি, এরপরও কিন্তু আমাদের হুঁশ নাই। একদিন কবরে যেতে হবে, একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই খেয়াল কিন্তু তোমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআনের আয়াত যখন শুনবেন, আল্লাহু আকবার বলে চিৎকার দেবেন, আপনার ঈমান ইত্তাজ আল্লাহ বাড়ায় দিবেন। মুনাফিক আর কাফের, বেদিন, নাস্তিক, মুরতাদ সমাজ থেকে বলাবে, ইহুদি নাসারা সমাজ থেকে বলাবে। আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের গর্জন মুমিনরা যখন দেয়, মুনাফিক পাঁচ পিছনে কাপড় তুলে পলাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, দেখেন না, হক কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না। বেশ্যা নারীরা জেলখানায় যখন ঢোকে, তাদের হাতে মিন্দি লাগাইয়া দুই একদিন পর জেলখানা থেকে বের করে দেয়। যে হাত দিয়া হাদিস পড়ানো হয়, যে জবান দিয়া হাদিস পড়ানো হয়, আল্লামা মামুনুল হককে 3টা বছর জেলখানা আবদ্ধ করে রাখছে। কথা ঠিক কিনা? অপরাধ কি? একটাই অপরাধ, কোরআনের কথা বলে। একটাই অপরাধ, হকের আওয়াজ উচ্চারণ করে। ওরে আল্লাহ ওয়ালারা, মুমিনরা তো হকের আওয়াজ দিবেই, জেলখানায় যাতে তৈয়ার, হকের আওয়াজ বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? দেখেন না, পেঁয়াজের দাম 250 টাকা, কারণ কি? আলুর কেজি 60 টাকা, কারণ কি? পিছনের ইতিহাস তলাশ করেন। ইউসুফ আলাইহিস সালাম একদিন না, 2 দিন, 9টা বছর জেরুজালেমরা মিশরের কারাগারে আবদ্ধ করে রাখছিল। 9 বছর মিশরের জমিনে দুর্ভিক্ষ চলতেই থাকতেছে। বর্তমান আলেম ওলামারা জেলখানায়, সৎ মানুষ জেলখানা থাকার কারণে বাংলার জমিনে অভাব অনটন লেগেই আছে। কথা ঠিক কিনা? এ কথা বললেই রাজা, কথা কয় না, সমস্যা আছে, সমস্যা আছে। নেতা জেলখানায় গেলে যদি পাওয়ার বেড়ে যায়, গিয়ার বেড়ে যায়, একজন আলেম জেলখানায় গেলে নবীর সুন্নাত আদায় হয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এ হবিগঞ্জের মুসলমান, তোমরা তো নবী প্রেমিক। যেখানে আল্লামা নুরুল ইসলাম অলিপুরের জন্ম, যে বিভাগে জুবায়ের আহমদ আনসারীর জন্ম, যে জমিনে খতিবে বাঙ্গালের জন্ম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কালো পাগড়ি মাথায় দিলে জঙ্গি, আর কালো কোট গায়ে দিলে কি হয়? এই কথা বলা যাবে না। কালো টুপি, কালো পাগড়ি,
কালো রুমাল, কালো পাঞ্জাবি গায়ে দিলে যদি জঙ্গলি হয়, কালো কোট গায়ে দিলে আর বলা যাবে না, সমস্যা আছে। কথা কয় না? এই যে কোট গায়ে দিছে হুজুর, আমরা কি বলি? কোটের নাম কি বলি? মুজিব কোট না, আসলে এই কোটের নাম সদর কোট। কি কোট? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ বাড়ি, আর বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু গোপালগঞ্জ। আর কিছু কইলাম না, কেন যাই বহুত দূর থেকে আসি। গতকাল মাহফিল ছিল নেত্রকোনা জেলা, সকাল 8টায় গাড়িতে উঠছি, এখানে আসছি 6টায়। আমি আপনাদের সামনে কিছু বলার সাহস আমার নাই। যে চেয়ারে বসে বয়ান করে গেছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর ওয়ারিস, কথা কন ঠিক কিনা? যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, শায়েখ আলী হোসেন উসামা। কথা কয় না? কথা কয় না? কারণ বাজান শোনো, যদি মুনাফিকের খাতায় তোমার নামটা চলে যায়, তুই পীর হও আর মুফতি হওয়ার মহতে যাও, হাজি হওয়ার গাজী হও, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। ইচ্ছা মতো বাদাম ফাটাবে কবরে। কথা কয় না? কথা কয় না? আমরা আল্লাহর আদালতে বিচার দিয়ে রাখছি, এহকাল যদি বিচার না পায়, পরকালে দেখবা ওই সব নাস্তিকরা পিটাইতে পিটাইতে জেলখানা থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফার বাড়ির সামনে যে বললেন, হুযাইফারে, আমি কোন বাদশা হয়ে তোমার কাছে আসি নাই, আমি কোন জমিদার হইয়া তোমার কাছে আসি নাই, আমি তোমার কাছে একজন সিপাহী, একজন মদিনার একজন নাগরিক হয়ে তোমার কাছে আসছি। হুযাইফা, সত্যি করে বলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের লিস্টটা দিয়ে গেছে, ওই লিস্টের ভিতর আমার নামটা আছে নাকি? হযরত হুযাইফা ইবনুল ইয়ামান বলল, আমার বলা নিষেধ, বলা যাবে না, বলা যাবে না, বলা নিষেধ। হুযাইফা ইবনুল ইয়ামান এই কথা বলার সঙ্গে সঙ্গে বাজান হযরত ওমর ইবনুল খাত্তাবের মুখটা মলিন, মুখে থেকে আর কথা বের হয় না, মাথা নিচের দিক দিয়া বাড়িতে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের উপর বসিয়া মাথাটা নিচুর দিক দিয়া আল্লাহর ডাক দেয়, আল্লাহ, যদি আমি ধরা পড়ে যাই, আমার বাদশাগিরি আমার রক্ষা করতে পারবে না, মদিনার কোন মানুষ আমার রক্ষা করতে পারবে না, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এটাও জানি না। বিবি ডাক দে বলে, স্বামী, আপনার মনটা বেজার কা? ছেলে ডাকতে বলে, বাবা, আপনার মনটা বেজার কা? কথা বলেন না কে? বলে, আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা আমি জানি না। হুযাইফার বাড়ির সামনে গেলাম, হুযাইফা আমাকে বলল না। এই চিন্তায়, এই টেনশনে আমি অস্থির হয়ে পড়েছি। ও হবিগঞ্জের মুসলমান, অপরদার আর লাম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক, কার মহব্বতে পড়িয়া আমার রবরে ভুলে গেছো? কার মহব্বতে পড়িয়া আমার নবীকে ভুলে গেছো? দুনিয়া আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বিপদে পড়লে কেউ তোমারে বাঁচাইবে না, বিপদে পড়লে কেউ তোমার সামনে দাঁড়াবে না। যদি একজন দাঁড়ায়, তার নাম আওয়াজ করে বলেন কি? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন একদিন হালকা বৃষ্টি হয়, একটা রুমাল মুড়ি দিয়া আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফার বাড়ির সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও হুযাইফা, দরজা খোল। ও হুযাইফা, আপনি দরজাটা খুলে দেন। হুযাইফা দরজা খুলে দেখে হালকা হালকা বৃষ্টি হয়। আমার বাড়ির সামনে বাদশা ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব দেখে হুযাইফা ইবনুল ইয়ামান লাফ দিয়ে উঠেছে, বলেছি, বাদশা, কি অপরাধ করেছি? বৃষ্টির ভিতর আমার বাড়ির সামনে আছে।
বলে সত্যি করে বলেন। বলে কি আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এইটা বলা লাগবে না। বা তাহলে কি বলবো? বলে এই মুহূর্তে যদি আমি ওমর মারা যাই, আমি ওমর ইবনুল খাত্তাব যদি আজরাইলের হাতে যদি হানকাপ ধরা পড়ে যায়, তুমি আমার জানাজায় যাবা নাকি? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে জড়াই ধরে বললেন, ওমর শোনো শোনো, এই মুহূর্তে যদি তোমাকে আজরাইল থাবা দিয়া বসে, সবার আগে আমি হুযায়ফা তোমার জানাজায় যাব। সুবহানাল্লাহ। আস্তে কন, আরো আস্তে কন, এইবার সবাই কন সুবহানাল্লাহ। মুনাফিকের খাতায় নাম আছে নাকি এইটা জিজ্ঞাসা করার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব পাগলের মতন দৌড়ায়। আমার 24 ঘন্টা গুনাহ, হাঁটতে গুনাহ, কথা বলতে গুনাহ, উঠতে বসতে গুনাহ, নিঃশ্বাসে বিশ্বাসে গুনাহ। গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার দেহ নাপাক। এত গুনাহ করেছি, আমার সন্তান যদি জানতো বাবা বলে পরিচয় দিত না, আমার স্ত্রী যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না। এরপরও আমাদের একটু চিন্তাও নাই মূর্তি একদিন হবে। যদি চিন্তা থাকতো ঘরে বাজারে আড্ডা দিতাম না। কতক্ষণ ঠিক কিনা বাজান? একদিন সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কান্দে সন্তানের লাশ, দাদার কান্দে নাতির লাশ, আছে কিনা? জোরে কোন আছে কিনা? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নয়ন। একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ আগে আগার কেউ পরে। এমন হতে পারে আজরাইল প্যান্ডেলের সামনে দাঁড়ায় আছে, পিছনে দাঁড়ায় আছে। আজরাইল যদি থাবা দিয়া বসে আর আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমরা জান্নাতের বাগানে বসিয়া আলেমদের বয়ান শুনতেছিলাম রে মালিক। আল্লাহ বলার জবান দিয়া আমরা বয়ান শুনতেছিলাম, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহ কই ফেরেশতা যা যা ওদের নামটা জান্নাতের খাতায় দিয়ে দিয়ে। আর যারা চার দোকানে বসে আছে, বাদামের দোকানে বসে আছে, যারা বিড়ি টানতেছে, রাস্তার কিনারে কিনারে ফেসবুক টানতেছে, আজরাইল কয় ধর ধর ধর, এক ধরায় যেন পাশা দিয়ে মুখ দিয়া পায়খানা বের করাই দে। কথা হয় না গা? আর ওদের জানটা নিয়ে জাহান্নামের খাতায় দিয়ে দে। তাহলে বোঝা গেল আমরা যারা এই জায়গায় বসে আছি সকলেই জান্নাতি জান্নাতি। এরাই হলো জান্নাতি যারা আল্লাহ ওয়ালার দিক তাকায়া বয়ান শুনবে, আমল করবে। আল্লাহর নবী বলেন সকলেই আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার ইয়াকিন দিয়া একবার কালিমা পড়বে, আল্লাহর নবী বলেন ওই উম্মাত আল্লাহর জান্নাতে চলে যাবে। আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, 24 ঘন্টা গুনাহ। আমি যে 6টার পরে যে মাদ্রাসায় বসে আছি, এখানে অনেক আলেম ওলামা আসছে গেছে, অনেক আলেম ওলামা কথা বলেছে। এই নবীওয়ালা মাদ্রাসায় যে ছাত্র পড়বে আর যে পড়াবে, আল্লাহ পাক উভয়কে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর নবী, আল্লাহ পাকের একজন জলিল কদর নবী, তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বাবা? যেটা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন তো কিছুক্ষণ। আমার পরে আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, মোহাব্বতের ভাই, কলিজার ভাই হযরত মাওলানা আবুল কাসেম হাশেমি সাহেব, যার কণ্ঠ দিয়া জুবাইর আহমদ আনসারের গন্ধ পাওয়া যায়। আল্লাহর বান্দা চলে গেছে, তার কণ্ঠ দিয়া কত মানুষের ফ্যাট চলতেছে আল্লাহ জানে। কথা হয় না? বেশিরভাগ বিবাড়িয়ার প্রায় বক্তার কণ্ঠ দিয়া আমাদের মরহুম জুবাইর আহমদ আনসারীর কণ্ঠের গন্ধ পাওয়া যায়। কথা হয় না? যতই কণ্ঠ দিয়ে বয়ান করো, কিন্তু আনসার হিসেবের কণ্ঠের মজা আছে, এটা ভাঙ্গা ছিল যে তেলাওয়াতের, এই ভাঙ্গার পাওয়া যাবে না। আল্লাহর একজন পয়গম্বর, জলিল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে 4টি শর্তের বিনিময়ে কথা কইতো। কয়টা? জোরে কোন না, কয়টা? আর আল্লাহ পাক বলে এমন এক জামানা আসবে, এমন এক বান্দা আমি জমিনে পাঠাবো, মূসা নবীতে 4টে শর্তের কথা বিনিময়ে কথা বলেছে। আখেরি জামানার উম্মতগুলি কোনো শর্ত লাগবে না, বিনা শর্তে আমার রবের সঙ্গে কথা বলবে। শর্ত কয়টা? মনে করে মনে রাখেন, আখেরি বয়ানে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। কোথায়? যখন মনে চাইতো তুর পাওয়া যাইতো, কথা বলতো কার সঙ্গে? জোরে কান, আল্লাহর সঙ্গে কথা বলতো। একদিন আল্লাহ কয় মূসা রে, বলে কি? বলে এত কথা বলো কেন, খালি প্রশ্ন করো কেন, খালি প্রশ্ন করো কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তোমার সঙ্গে কথা বললে আমার মজা লাগে। সুবহানাল্লাহ কন না? অনেক পাগল আছে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, হর হামেশাই কার জিকির করে? খায় আল্লাহর জিকির করে, হাটে আল্লাহর জিকির করে, ধান কাটে আল্লাহর জিকির করে, পিএস তলে আল্লাহর জিকির করে, জমিনের রুয়া লয় আল্লাহর জিকির করে, পেটেল মারে আল্লাহর জিকির করে। অনেক কামালিয়াত মহিলারা আছে, রান্না করে আমার রবের জিকির করে, রান্না করে আমার রবের জিকির করে, তরকারি নেড়ে দেয় আল্লাহর জিকির করে। আমার আল্লাহ কয় দুনিয়ার কাজ করাও হয়, আর জবান দিয়ে আমার রব্বে কারিমের প্রশংসা করা হয়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। রাস্তার কিনারায় দেখে একটা কবর দেখা যায়, কবর দিয়া জাহান্নামের আওয়াজের শব্দ শোনা যায়। বলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কোন কবরে আযাব শুনলে কি সুবহানাল্লাহ কইতে হয়? গতকাল মাহফিজের নেত্রকোনা আমি বলছি কে কে বিয়ে করবা, 60 বছরের বুড়ো ভাই আল্লাহু আকবার। আমি বললাম চাচা বিয়ে করবেন? বলে হ্যাঁ করবো। বলে কে? তোমার শাশি রে, এই জন্য। কথা কয় না, আবেগে সবসময় কয় কোন সুবহানাল্লাহ কোয়া লাগে, কোন আলহামদুলিল্লাহ করলে, এটাও মুসলমান জানে না। জানে কোনটা, কোথায় কি বললে, কোথায় গেলে গুনাহ পাওয়া যাবে, কোথায় গেলে সুদের টাকা পাওয়া যাবে, কোথায় গেলে হারাম পাওয়া যাবে, এটা ঠিক ভালো খেয়াল থাকে মুসলমানদের, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে যায়, রাস্তার কিনারে তাকায় দেখে একটা কবর দিয়া জাহান্নামের আওয়াজের শব্দ শোনা যায়, জাহান্নামের আগুনের আওয়াজের শব্দ শোনা যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করলেন না, আল্লাহর সঙ্গে হাজতগুলি শেষ করে, আল্লাহর সঙ্গে কথা বলা শেষ করে ওই রাস্তা দিয়ে যখন আবার আসে, দেখে ওই কবর দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের ঘিরান বের হয়। আল্লাহু আকবার বলি বাজান, আর জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তবিয়তের মানুষ ছিল, যখন মনে চাইতো আল্লাহর সঙ্গে কথা বলতো। এমন রাগী নবী কোন নবী রসুলের ভিতর ছিল না। আল্লাহর নবী মূসা যখন রাখতেন, চুলগুলি দাঁড়িয়ে যেত, টুপির ফাঁক দিয়ে দাঁড়িয়ে যেত। আর যখন কালেমার দাওয়াত দিতেন, তার মনটা আল্লাহ নরম করে দিতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, প্রথমবার দেখলো কবরে জাহান্নামের আগুন। আর যখন দ্বিতীয়বার
কথা শেষ করে যখন আবার আসে দেখে কবর দিয়া জান্নাতের ঘিরান বের হয়, জান্নাতের ঘিরান বের হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে ফেলেছে, মালিক তোমার নীলা খেলা বড় দায়। দেখলাম কবরে জাহান্নামের আগুন, আবার যখন আসলাম দেখলাম কবরের ভিতর আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দিছে। আল্লাহ এর ঘটনা একটু আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা শোনো, ও আমার পয়গম্বর, তুমি প্রথম যা দেখছো এটাও সত্য, দ্বিতীয়বার যা দেখছো এটাও সত্য। বলে কারণ কি? বলে আমার এই নাফরমান বান্দা এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো জিনা নাই, করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নফস হলো তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমি কালামুল্লাহ থেকে আমি তিন টুকরা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফস হলো তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো দেখবেন একদল যুবক শুধু গুনাহ করতেই থাকে। গুনাহ করতে মজা লাগে, গুনাহ করলেই মজা লাগে, পাপের কাজ করলেই মজা লাগে। বাবা মারা গেছে 4 দিন পর ডেকসিট আনে গানের আড্ডা শুরু করে দেয়, মেয়ের বিয়েতে গান চালু করে দেয়, ছেলের বিয়েতে গায়ে হলুদ লাগায় দেয়। কথা কোন ঠিক কিনা? একদল আছে গুরু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। নফসে আম্মারা এই গুনাহ ছাড়তে চাই না। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা শোনো শোনো, ওই বান্দা এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, আমার এই বান্দা করি নাই, কিন্তু তার একটা নেক আমল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নেক আমল ছিল বাজান, সেই নেক আমল হলো তার একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে, এই বান্দা মারা যাওয়ার পরে ওর স্ত্রী ওই সন্তানকে মক্তবে ভর্তি করাইছে। মক্তবে কি পড়ায়? আলিফ বা তা সা জিম। আর কেজি স্কুলে পড়ে আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডোল ডোল নিয়ে যাও কবরস্থানে। কথা কয় না? কত সুন্দর করে পড়ায়, অতে অজু করে নামাজ পড়ো। আর স্কুলে পড়ে অতে অজাগার, ওই দেখো আসছে তীরে। কথা কন ঠিক কিনা? 2 দিন পরে আসলেই বাপের মাথায় পিস্তল ধরে কয় শালা টাকা দে। কথা কয় না? না পালসার কিনে দে, না 5G কিনে দে, না আরও নতুন একটা গাড়ি বের হয়েছে, আমার নামটা মনে নাই, ওই গাড়ি কিনে না দিলে তোর মাথায় গুলি করব। আর যার সিনার ভিতর কোরআনের গন্ধ আছে ওই সন্তান বাবার মাথায় পিস্তল ধরে না, মায়ের মাথায় পিস্তল ধরে না। যদি বাবা বলে, বাবা আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, আমি টাকা নাই, চুপ করে মাথাটা নিচের দিক দিয়া চলে যায় মসজিদের দিকে। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, এই বান্দার একটা নেক আমল ছিল, তার একটা সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছে, তিনার স্ত্রী তিনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। ওই সন্তানকে যখন হযরত উলামা ইকরাম প্রথম সবক দেয়, 4টা অক্ষর সবক দেয়, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এই 4টা অক্ষর যখন ওই ছাত্রর জেনের ভিতরে ঢুকায় দেয়, কলিজার ভিতরে ঢুকায় দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতা যা যা ওই বান্দার নাফরমানি গুনাহ মাফ করে দিয়া ওই সন্তান যে কোরআন তেলাওয়াত করতেছে, আরবি অক্ষর শিক্ষা গ্রহণ করতেছে, এই আরবি অক্ষরের কারণে ওই বান্দার কবর আযাব মাফ করে ওই বান্দাকে জান্নাতের বিছানা আল্লাহ বিছায়া দেয়। তাহলে বোঝা গেল মাদ্রাসায় দিলে ঠকে না। আমরা মাদ্রাসায় পড়েছি বাজার, আমরা ঠকি নাই। আমাদের কোনো সার্টিফিকেট নাই, আমাদের কোনো ডিগ্রি নাই, তারপরও আমরা সব থেকে খুশি। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে ঘুরায় আলেমদেরকে। কথা কন না কেন? সারা পৃথিবীতে ঘুরায় আলেমদেরকে, দামি
দামি খাবার খাওয়ায়, দামি দামি বিছানায় ঘুম পাড়ায়, দামি দামি গাড়িতে চড়ায়, এমন বক্তা আছে প্রত্যেক দিন হেলিকপ্টারে বয়ান করে, আছে কিনা? এটা তার গর্বের বিষয় না, এটা কোরআনের পাওয়ারের কারণে। আল্লাহ কয় কোরআনকে যত তুমি নিভাই দিতে চাবা আমি আল্লাহ পাক উপরে উঠাই রাখব। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে যখন নিভাই দিতে যাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের তেজ, কোরআনের আকর্ষণ, কোরআনের সম্মান আমি আল্লাহ আকাশে আকাশে উড়াই। আমাদের কোনো সার্টিফিকেট নাই, আমার হুজুরও সার্টিফিকেট নাই। ওই সেই ৭৩ বছর আগে দাওরা হাদিস পাশ করে বসে আছে, এখনো চলতেছে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে। সব থেকে সমাজের দামি খাবার, ভালো খাবার একজন আলেমরে খাওয়ায়। আজকে যে বারে খাইছি দেশি মুরগি খাওয়াইছে, আমার কি মুরগি, দেশি বোয়াল মাছ খাওয়াইছে, দেশি ট্যাংরা মাছ খাওয়াইছে। একজন প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী ওই খাবার খায় না, একজন আলেম যত দামি খাবার খায়। কিসের কারণে বাজান? কোরআনের কারণে, টুপির কারণে, জুব্বার কারণে বাজান। কত মানুষ আছে দামি দামি পোশাক পরে, একটা প্যান্টের দাম ৩,০০০ টাকা, একটা টায়ার দাম ৫,০০০ টাকা, একটা শার্টের দাম ১০,০০০ টাকা, একটা জুতার দাম দামি আছে ২৫০০ ৩,০০০ টাকা, একটা মোজা পরে আবার ১৫০ টাকার মোজা। আমার টুপির দাম গতকালকে আমি কিনছি নেত্রকোনা থেকে ৫০ টাকা দিয়ে, কথা কয় না। এই লুঙ্গি পরে সারা বাংলাদেশে ঘুরি, পায়জামা জীবনে পরি না। সম্মান কি কমছে? কথা কন, সম্মান কি কমছে? আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, আমার ইলম নাই, কালাম নাই, পাপী আসমান নিচে জমিনের উপর আমার মতন পাপী আর দুনিয়ায় কেউ নাই। আল্লাহ পাক কোরআনের কারণে দামি দামি মঞ্চে, দামি দামি চেয়ারে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে কে? কোরআনের সম্মান আছে কি না? যে মাদ্রাসায় আপনার ছেলেকে পড়ান, যে মাদ্রাসায় আপনার মেয়েকে পড়ান, এই মাদ্রাসায় সার্টিফিকেট নাও পাইলেও আখিরাতে জান্নাত অবধারিত। কথা কয় না, কথা কয় না। যে সম্মান আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছে, একটা জুজদানের দাম হলো 10 টাকা। আমরা যখন পড়ছি একটু এখন দাম বেশি হতে পারে, ওই কাপড়টা কিন্তু কোরআনের সঙ্গে লেগে থাকে। কথা কয় না। কাপড়ের দাম হলো 10 টাকা, এখন যদি 100 থেকে 150 টাকা ওই কোরআনের জুজদান হয়, ওই জুজদানটা জমিনে পড়লে সবাই কিন্তু সালাম দেয়। আর আমার শার্ট, আমার পাঞ্জামি 4,000 5,000 টাকা লাইতেই লাইতেই কবরস্থানে পাঠায় দেয়, কেউ সালাম দেয় না। কারণ ওই 10 টাকা 150 টাকার জুজদানের দাম দামি হওয়ার কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে স্পষ্ট করার কারণে 10 টাকার জুজদান আল্লাহ দামি বানাই দিয়েছে।